আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলনে এটাই প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্বের বিকাশে ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নতুন দিল্লিতে গতকাল শুরু হয়েছে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন 2026। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে.পি. নাড্ডা আজ ভারত মণ্ডপমে এআই ইম্প্যাক্ট সামিটে দুটি জাতীয় উদ্যোগের সূচনা করবেন। প্রধানমন্ত্রী আজ মুম্বাইতে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। বাংলাদেশে তারিক রহমানের নেতৃত্বে নতুন সরকার আজ শপথ গ্রহণ করবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। ইংল্যান্ড ও আফগানিস্তানের পর শ্রীলঙ্কাও টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8-এ জায়গা করে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন এটাই প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্বের বিকাশে ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি গতকাল সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, এই শিখর সম্মেলনে সারা বিশ্বের নেতৃবৃন্দ যে যোগ দিতে আসছেন তা দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই সম্মেলনে যোগ দিতে আসা বিশ্ব নেতৃবৃন্দ, শিল্পপতি, উদ্ভাবক, নীতি নির্ধারক, গবেষক ও প্রযুক্তিবিদদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন শ্রী মোদী। এই সম্মেলনের মূল ভাবনা সর্বজন হিতায়, সর্বজন সুখায়, অর্থাৎ সকলের কল্যাণ ও সকলের সুখ সমৃদ্ধি। কৃত্রিম মেধাকে মানবকেন্দ্রিক প্রগতির ভিত্তি করে তোলার অঙ্গীকার এই সম্মেলনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করেছেন। উল্লেখ্য, নতুন দিল্লিতে ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন 2026 শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে দক্ষিণী বিশ্বে এই প্রথম এত বড় আন্তর্জাতিক 5 দিনের শিখর বৈঠকের আয়োজন করা হয়েছে। বিশ্বজুড়ে কৃত্রিম মেধা নিয়ে যে সমস্ত আলোচ্য বিষয় রয়েছে তার রূপরেখা নির্ধারণের এক প্রধান মঞ্চ হিসেবে ভারতের ভূমিকা এই শিখর বৈঠক আরও মজবুত করবে। শতাধিক দেশ এই শিখর বৈঠকে আমন্ত্রিত। 2 লক্ষেরও বেশি ব্যক্তি এই সম্মেলনে যোগ দেবার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করিয়েছেন। 20টি দেশের নেতৃবৃন্দ এই শীর্ষ বৈঠকে যোগ দিচ্ছেন। 3টি প্রধান সূত্র নিয়ে ভারত কৃত্রিম মেধা শিখর বৈঠকে আলোচনা হবে। এআই নিয়ে বিশ্ব সহযোগিতার মূল এই বিষয়গুলি হল মানব, এই পৃথিবী গ্রহ এবং প্রগতি, মানব মূলধন, সামাজিক ক্ষমতায়ন, নিরাপত্তা ও বিশ্বস্ত কৃত্রিম মেধা, বিজ্ঞান, উদ্ভাবন, দক্ষতা এবং কৃত্রিম মেধার গণতান্ত্রিকরণ সহ 7টি বিষয় নিয়ে এই শিখর বৈঠকে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত কৃত্রিম মেধা শিখর এক্সপো 2026-এর উদ্বোধন করেন। সেখানে বিভিন্ন স্টলও ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলনের পাশাপাশি এই এক্সপো চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। 70,000 বর্গ কিলোমিটার এলাকায় 10টি জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এই এক্সপোয় 13টি দেশের প্যাভিলিয়ন রয়েছে। 600টি সম্ভাবনাপূর্ণ স্টার্টআপও এতে অংশ নিচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে.পি. নাড্ডা আজ ভারত মণ্ডপমে এআই ইম্প্যাক্ট সামিটে 2টি জাতীয় উদ্যোগের সূচনা করবেন। এগুলি হল ভারতের স্বাস্থ্য সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশল বা স্ট্র্যাটেজি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার ফর ইন্ডিয়া SAHI এবং স্বাস্থ্যক্ষেত্রে এআই এর জন্য মুক্ত তথ্য বেঞ্চের বেঞ্চমার্ক বা বেঞ্চমার্ক ওপেন ডেটা প্ল্যাটফর্ম ফর হেলথ AI বোধি। এদিকে শিক্ষামন্ত্রী আজ দেশে এআইকে আরও সামনের সারিতে এগিয়ে আনার জন্য একটি বিশেষ অধিবেশনের আয়োজন করেছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী অধিবেশনে অংশ নেবেন। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে দেশের শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো ও দক্ষ কর্মীদের সাহায্যেই ভারতের ক্রিয়েটর ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি দ্রুত বর্ধনশীল। নতুন দিল্লিতে এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর অফিসিয়াল স্যাটেলাইট ইভেন্টের অধিবেশনে এক কথোপকথনে মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রভাব তুলে ধরেন। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, দেশের 90% এখন 5Gর আওতায়। সরকার দক্ষতার বিকাশ ও বৃদ্ধি এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে দক্ষ ও প্রতিভাবান কর্মী শক্তি গড়ে তোলার উপরে গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। If the creators get a chance to deploy their skills, protect their copyrights, protect the fruits of their creative energy, then the growth between today and tomorrow will be very high. Then AI can be used as a tool. AI doesn't become a competitor to human creativity. And we believe that human creativity is the most important thing that we have in our entire civilization. So we must protect it.
ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বলেছেন, ভারত এআই ইম্প্যাক্ট সামিট বা ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন আয়োজন এক গৌরবের বিষয়। তিনি গতকাল নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে এআই ফর এডুকেশন সেশন বা শিক্ষা ব্যবস্থার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। শ্রী প্রসাদ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারত এক অগ্রণী ভূমিকা পালন করছে। এর আগে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ নতুন দিল্লিতে আয়ারল্যান্ডের সংস্কার ও ডিজিটালাইজেশন মন্ত্রী জ্যাক চেম্বার্সের সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। উভয় নেতা ভারত ফ্রান্স কৌশলগত অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন। কৃত্রিম মেধা শিখর সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ফরাসি রাষ্ট্রপতি 3 দিনের সরকারি সফরে আজই ভারতে আসছেন। এটি হবে রাষ্ট্রপতি ম্যাক্রর ভারতে চতুর্থ এবং মুম্বাইতে প্রথম সফর। কৌশলগত অংশীদারিত্ব আর সম্প্রসারিত করা এবং নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর বৈঠকে জোর দেবেন উভয় নেতা। বিকেলে তাঁরা ভারত ফ্রান্স উদ্ভাবনী বর্ষ 2026-এর উদ্বোধন করবেন। এছাড়া ব্যবসায়িক সম্প্রদায়, স্টার্ট আপ ক্ষেত্র, গবেষক এবং উভয় দেশের উদ্ভাবকদের নিয়ে ভাষণ দেবেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর নতুন দপ্তর সেবা তীর্থে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী রামনাথ কোবিন্দজির সঙ্গে তাঁর এই সাক্ষাৎকারকে অনবদ্য হিসেবে অভিহিত করেন। বিভিন্ন বিষয়ে তাঁর ভাবনা ও অন্তর্দৃষ্টি যে অত্যন্ত সমৃদ্ধ ও প্রাসঙ্গিক, সে কথারও উল্লেখ করেন শ্রী মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। সফরকালে তিনি বিশাখাপত্তনমে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ প্রত্যক্ষ করবেন। এর আগে গতকাল রাষ্ট্রপতি নতুন দিল্লিতে অলচিকি লিপির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, সাঁওতালি ভাষায় অলচিকি লিপির সংরক্ষণ ও প্রচারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। ओल्चिकी को समृद्ध बनाने में जिनका योगदान है, जिनको सम्मानित किया गया है, केवल इतने ही नहीं, ये तो केवल सिंबलिक उनको सम्मानित किया गया। मुझे लगता है लाखों लाखों ऐसे संथाल भाई बहन है जो ओल्चिकी को समृद्ध करने में जुटे हैं। बहुत सारी किताबें, लाखों किताबें और लिखे हैं। मुझे लगता है जहाँ ओडिशा, वेस्ट बंगाल, आसाम में ये ओल्चिकी में यूनिवर्सिटी तक पढ़ाई हो रहा है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু চিকিৎসা বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশে তারিক রহমানের নেতৃত্বে নতুন সরকার আজ শপথ গ্রহণ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাধিক্যে জয়লাভের পর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি BNP সরকার গঠন করতে চলেছে। সরকারি সূত্রে জানা গেছে, সংসদের নবনির্বাচিত সদস্যরা সকাল 10টায় জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করবেন। মুখ্য নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করাবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্য বিদেশি প্রতিনিধিরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে ওম বিড়লার উপস্থিতি প্রতিবেশী দুটি দেশের মধ্যে গভীর বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ শেয়ার করে নেওয়ার ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করে। বাংলাদেশের বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বলেছেন, তাঁর 18 মাসের শাসনকালে 3টি মূল স্তম্ভ পুনর্গঠিত হয়েছে। তা হল সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং মর্যাদা। বাংলাদেশ এখন আর অবনত দেশ নয়। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে ইউনূস বলেন, আজকের বাংলাদেশ আরও বেশি আত্মবিশ্বাসী, তৎপর এবং নিজের স্বতন্ত্র স্বার্থ সুরক্ষায় দায়িত্বশীল। নেপালে আগামী 5ই মার্চের সাধারণ নির্বাচনের প্রচারাভিযান গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নির্বাচন কমিশন 16ই ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ পর্যন্ত সময়কে আনুষ্ঠানিক প্রচারের দিন হিসেবে নির্দিষ্ট করেছে। তবে ভোটের 48 ঘণ্টা আগে অর্থাৎ 2রা মার্চ রাত 12টার পর থেকে সব ধরনের প্রচার বন্ধ রাখতে হবে। নির্বাচন কমিশনের আরোপিত বিধিনিষেধ উঠে যাওয়ায় প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচার, জনসভা ও সমাবেশ শুরু করেছেন। T20 বিশ্বকাপে আজ 3টি খেলা। প্রথম খেলায় চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ড কানাডার মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ভারতীয় সময় দুপুর 3টায় আয়ারল্যান্ড খেলবে জিম্বাবুয়ের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধে 7টায় স্কটল্যান্ড ও নেপালের মধ্যে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কৃত্রিম মেধা শিখর সম্মেলন এটাই প্রমাণ করে যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে চলেছে এবং বিশ্বের বিকাশে ভারতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। খবর শেষ হলেও পরবর্তী খবর 7:25 মিনিটে।